নমস্কার সকল উপস্থিত সাংবাদিক বন্ধু, ফটোগ্রাফার এবং মিডিয়ার সকল সাথীবৃন্দ, আপনারা জানেন আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমি ব্যক্তিগত ফোনের মাধ্যমে আপনাদের অনুরোধ করেছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণনগর উত্তর বিধানসভা অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে সারা পৃথিবী তথা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে করোনার বিভৎস সংক্রামক মানুষের কাছে এক আতঙ্কের সৃষ্টি করেছে। অজস্র লক্ষ লক্ষ মানুষ সংক্রামিত হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী তথা মামাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, অসহায় মানুষের কাছে এবং আতঙ্কগ্রস্ত মানুষের কাছে বার্তা নিয়ে এসেছেন, আপনাদের পাশে আছি, আতঙ্কের কোনো কারণ নেই, সব রকম সহযোগিতা মমতা ব্যানার্জি এবং তার অনুগামীরা তথা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করে চলেছে। মানুষ অনেক আশ্বস্ত হয়েছে। আপনাদের কাছে জানিয়ে রাখি যে সুখবরটি, আমরা যেখানে বসে আছি কৃষ্ণনগর পৌরসভা বিজেন্দ্র মঞ্চ তথা কৃষ্ণনগর শহরে এখনো পর্যন্ত পজিটিভ সংক্রামিত কোনো রোগীকে আমরা পাইনি। এটা আমাদের কাছে একটা সুখবর। এমনি করে যখন পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একদিকে করোনা, অপরদিকে আমফান, যে বিধ্বস্ত ঝড়ে মানুষ অসহায় হয়ে রয়েছে, যখন পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে থেকে আশ্বস্ত করছেন, বিভিন্ন পরিষেবা নিচ্ছেন, দলের সকল কর্মী সাথী সাধারণ মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে, ঠিক সেই সময় এই কঠিন পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সামাল দিচ্ছেন, এই অতিমারী সংক্রামককে নির্মূল করার যথাসাধ্য চেষ্টা করছে। আমফানের যে দুর্যোগ তথা বিভৎস ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের পাশে থাকছেন, এই উভয় সংকটের সময় তৈরি হওয়া প্রতিকূল আশপাশের প্রত্যেকের জন্য যে দুর্দশা যন্ত্রণা সৃষ্টি করেছে, তারই বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা মমতা ব্যানার্জি আমাদের কাছে নিয়ে এসছেন, সেটা সাধারণ মানুষের একটা আশ্বস্তের কারণ। যে সময় সকল মিলে নিজের দায়িত্ব পালন করছে, ঠিক সেই সময় বিজেপি তাদের সকল প্রয়াস নিয়ে বাংলাকে ছোট করার জন্য, বদনাম দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে চলছে। এই কঠিন সময়ে রাজ্যের পাশে না দাঁড়িয়ে তারা কেবল রাজ্যকে অপমান এবং ব্যতিব্যস্ত করেছে রাজনৈতিক উদ্দেশ্য পরিপূরণ করার জন্য। বিজেপির এই নির্মম প্রচেষ্টা এবং রাজ্যকে দুর্বল করার সকল প্রক্রিয়া এই সময় বাংলার এক বিপদ সংকুল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কার্যপ্রণালীর অন্তর্গত ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গ সরকার ও বাংলার এই সকল মানুষের আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা, তাদের কোভিড-19 এবং আমফানের বিরুদ্ধে লড়াই করার যে বাধা সৃষ্টি করছে। যদি তারা সত্যি বাংলার জনপ্রতিনিধি হতেন, বাংলার ভালো চাইতেন, তাহলে তারা সহমর্মিতা মানসিকতা দেখাতেন এবং ত্রাণ কার্য জনকল্যাণকে অগ্রাধিকার দিতেন। সেটা না করে তারা রাজ্যের বিধেয় পরিস্থিতি খারাপ করার চূড়ান্ত বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। একদিকে যেখানে বিজেপি বাংলাকে মুম্বাই
উমফান ইন্ডিয়া হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। অপরদিকে বাংলার জনসংখ্যা অনুযায়ী আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো পরিস্থিতিতে আছি। 4 জুন 2020 পর্যন্ত তথ্য অনুযায়ী জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু পজিটিভ কেসের সংখ্যা প্রতি 10 লক্ষে 66.72 পজিটিভ কেস। এই পরিসংখ্যানে 13 নম্বর স্থানে আছে বাংলা এবং জাতীয় গড়ে 152.92। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্রের থেকে আমাদের রাজ্যের অবস্থা অনেক ভালো। সেই রাজ্যগুলো অনেক সঙ্গীন অবস্থায় আছে। জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু টেস্টের সংখ্যা প্রতি 10 লক্ষের টেস্টের সংখ্যা 2580। গত সপ্তাহে প্রতিদিন 9437 জনকে টেস্ট করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এইসব রাজ্যগুলো আরও কয়েকটি রাজ্য মিলে আমাদের থেকে অনেক বেশি আছে। ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে বিজেপি কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে প্রাণ সংশয় করার অপচেষ্টা করেছে। জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু মৃত্যুর সংখ্যা পশ্চিমবঙ্গে মৃত্যুর হার প্রতি 10 লক্ষে 3.53 এবং সেই অনুযায়ী দেশে 5ম স্থানে রয়েছে। জাতীয় গড় যেখানে 4.41, অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ ভালো অবস্থায় আছে। মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের অবস্থা আরও অনেক খারাপ। গুজরাট হাইকোর্ট এই বিষয়ে সত্যতার আলোচনা করে আহমেদাবাদ সিভিল হাসপাতালকে অন্ধকূপের থেকেও খারাপ বলে মন্তব্য করেছে। এই ঘটনাটি কিছুদিন পরে হাইকোর্টে সেই বেঞ্চটিকে বদলে দেওয়া হয়। বিজেপি সত্যিকে ভয় পায়। জনসংখ্যার প্রতি 10 লক্ষ কিছু সক্রিয় কেস সংখ্যা প্রতি 10 লক্ষে 36.73। সক্রিয় কেসের হারে জাতীয় স্তরে 11তম স্থানে বাংলা। জাতীয় গড় 10 লক্ষ প্রতি 72.30 সক্রিয় কেস। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটকের মতো রাজ্যগুলি পশ্চিমবঙ্গের থেকে বেশি আছে। পজিটিভ কেসের হার নমুনা টেস্ট অনুযায়ী 2.80% হারে রাজ্যের নবম স্থানে আছে। জাতীয় গড় যেখানে 5.03%। গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, বিহার, তামিলনাড়ুর মতো পজিটিভ কেসের হার আরও বেশি। বাংলায় লকডাউনকে কঠোরভাবে বাস্তবায়িত করেছে। পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম, জাতীয়, রাজনৈতিক রং না দেখে রাজনৈতিক নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। মুর্শিদাবাদ এবং টিকিয়াপাড়ার ঘটনা দ্রুত নিষ্পত্তির তার উদাহরণ। বিজেপি হুগলিতে তেলিঙ্গিপাড়ার ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ কঠোর পদক্ষেপ নিয়ে 129 জনকে গ্রেপ্তার করে। বিজেপি পাকিস্তানে হিন্দু বিরোধী হিংসার ভিডিও তেলিঙ্গিপাড়ার ঘটনাকে সামনে এনে দেখানোর চেষ্টা করে। দিলীপ ঘোষ প্রকাশ্যে হুমকি দিয়ে লকডাউনে নিয়মগুলি না মানার চ্যালেঞ্জ জানায়। 29শে মে তিনি ধর্মীয় স্থানগুলি খোলার জন্য মুখ্যমন্ত্রী সমালোচনা করেন, কিন্তু একদিন পর কেন্দ্র যখন একই নিয়ম অনুসরণ করে তখন তার কাছ থেকে আর কিছু শোনা যায় না। কোনো প্রস্তুতি ছাড়া লকডাউন কার্যকরী করার জন্য দেশ জুড়ে কোটি কোটি অসহায় পরিযায়ী শ্রমিককে কঠিন পরিস্থিতির মধ্যে কেবল ফেলে দিয়েছিল তাই নয়, সবার প্রথমে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং 26শে মার্চ 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে তাদের রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার অনুরোধ জানান। তিনি স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে অন্য রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের নগদ 1000 টাকা করে দেওয়ার ব্যবস্থাও করেন। 27শে এপ্রিল মুখ্যমন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে আটকে থাকা বাংলার মানুষকে ফিরিয়ে আনার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটাও জানায় যে অন্য রাজ্যে আটকে থাকা এই সকল বাংলার মানুষকে ঘরে ফেরানোর খরচও বহন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে নিশানা করে এই রাজ্যের বিভিন্ন প্রচেষ্টার ব্যাপারে মিথ্যে কথা বলে চলেছে।
মোদী সরকার প্রতিনিয়ত গাইডলাইন পাল্টে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিযায়ী শ্রমিকদের জীবনের সাথে ছেলে খেলা করছে। 29 এপ্রিল লকডাউনের প্রায় 40 দিন পরে কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের আন্তঃরাজ্য চলাচল অনুমতি দেয়, তাও কেবল বাসের মাধ্যমে। 1 মে কেন্দ্র অবশেষে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। 3 মে কেন্দ্র জানান শুধু সেই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে যারা লকডাউনের ঠিক আগে তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে গিয়েছিল। 19 মে রেলমন্ত্রক থেকে ঘোষণা করা হয় শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যের অনুমতি বাধ্যতামূলক নয় এবং সেটা স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে হবে। এর থেকে আমরা বুঝতে পারি এক সময় যখন মমতা ব্যানার্জি ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছে না, ট্রেন আসার জন্য আবেদন করছে না, তারই পরিপ্রেক্ষিতে সামনে রেখে দেখা গেল ন্যক্কারজনকভাবে দেশে তথা পশ্চিমবঙ্গের এই সরকারের অনুমতি ছাড়া কয়েকশো ট্রেন, 235টিরও বেশি ট্রেনকে রেল দপ্তর শিডিউল পাঠানো হয় তাদের অনুমতির জন্য। তা সত্ত্বেও তারা এই নিয়ম না মেনে যখন তখন তাদের ইচ্ছা মতো ট্রেন চালানোর জন্য ব্যবস্থা করে। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্কিমিং এবং পৃথকীকরণের কথা মাথায়